রওশন, রাজশাহী বাজারে সবজির যে দমদার সেটি আসলে আজকে অনেকটাই স্বস্তিদায়ক। এখানে বাজার ঘুরে আমরা দেখেছি যে অন্যান্য সময়ের বিগত গত সপ্তাহে আমরা যে এখানে দেখেছি যে প্রত্যেকটি সবজির দাম কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু অনেক বেশি দামে বিক্রি করা হয়েছে। সেই সব সবজি কিন্তু আজকে অনেক কম দামে কিন্তু বিক্রি করা হয়েছে। আমরা দেখেছি যে 20 থেকে 30 টাকা প্রতি কেজি সবজির দাম কিন্তু কমে গিয়েছে। পাশাপাশি আপনি বলছিলেন যে কাঁচা মরিচের যে প্রতি কেজি 320 থেকে 380 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে দেখেছি। সেই কাঁচা মরিচের দাম কিন্তু আজকে একদম নেমে এসেছে মাত্র 80 টাকা কেজি দরে কিন্তু সেখানে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব সবজি আছে সেইগুলোর যদি দাম দর আমি আজকে বলি, সেখানেও কিন্তু খানিকটা স্বস্তি ফিরে এসেছে। এবং এখানে বেগুন আজকে বিক্রি করা হচ্ছে, প্রতি কেজি বেগুন বিক্রি করা হচ্ছে যেখানে গত সপ্তাহে ছিল 80 থেকে 120 টাকা, সেটি আজকে 50 থেকে 60 টাকা দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। আলু বিক্রি করা হচ্ছে 25 টাকা কেজি দরে, পটল বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি দরে, ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি দরে এবং কাঁকরোল বিক্রি করা হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে, শসা বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজিতে। অর্থাৎ বুঝতেই পারছেন যে গত সপ্তাহের তুলনায় আজকের বাজার দর অনেকটাই কিন্তু কম, যার কারণে এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এই সময়ের সবজির যে স্বাভাবিক দাম দর এটি যদি থাকে তাহলে তাদের আসলে প্রতিনিয়ত বাজার দর করতে এবং বাজার করতে তাদের কোনো ধরনের সমস্যা হবে না। পাশাপাশি এখানে যারা বিক্রেতা আছেন তারাও বলছেন যে আমরা প্রতিনিয়ত তারাও চেষ্টা করছেন যাতে বাজারে স্বাভাবিক পরিস্থিতি থাকে এবং তারা বলছেন সরবরাহ বেশি থাকার কারণে মূলত বাজারের এই যে দাম দর কম এটি কিন্তু আসলে হচ্ছে। এবং তারা বলছেন যে যদি বাজারে এইরকম সরবরাহ স্বাভাবিক থাকে এবং সরবরাহ যদি প্রতিনিয়ত বাড়ে তাহলে দামটা আরও কমিয়ে যাবে। এবং টানা বৃষ্টির কারণে হঠাৎ করেই সবজির বাজারে কিন্তু দেখা যায় অনেক বড় পরিবর্তন, এবং সেই সময়গুলোতে আমরা দেখেছি যে বাজারে সবজির সংকুলান এবং সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কমিয়ে গিয়েছিল এবং কমে যাওয়ার কারণেই মূলত দাম দর সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে এবং এক সময় বাড়তে বাড়তে সেটি কিন্তু ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এবং আজকে যে বাজার দর সেটি আসলে একদমই ক্রেতাদের কেনার নাগালের মধ্যেই আছে, যার কারণে এই বাজারে স্বস্তি ফিরে এসেছে বলে আমরা জানতে পেরেছি। রওশন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে ছুটির দিনে বাজারের সবশেষ তথ্য। ছুটির দিনে রাজশাহীর সবজির বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।